পটুয়াখালীতে তালগাছ থেকে ৩০টি বাবুই পাখির বাসা ভেঙে অনুতপ্ত হয়ে পুনরায় প্রতিস্থাপন করেছেন অভিযুক্ত কৃষক। সম্প্রতি গলাচিপার আমখোলা গ্রাম থেকে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন অভিযান চালিয়ে ১২টি বাবুইয়ের বাসা ও ১২টি ডিম উদ্ধার করে। বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ যখন বাধ্যতামূলক, তখন এমন উদ্যোগ সচেতনতা বাড়াবে বলে মত পরিবেশবাদীদের। এনায়েতুর রহমানের রিপোর্ট। আবহমান বাংলার প্রকৃতিতে বাবুই পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে যখন খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা, তখনই পটুয়াখালীতে ঘটেছে নির্দয় ঘটনা। ধ্বংস করা হয়েছে বাবুই পাখির বাসা। গলাচিপা উপজেলার উত্তর আমখোলা গ্রামে জমির ধানের ক্ষতি হওয়ার অজুহাতে সম্প্রতি ৩০টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেন কৃষক সিদ্দিক মোল্লা। মধ্যরাতে অভিযান চালিয়ে বাবুইয়ের ১২টি বাসা ও ১২টি ডিম উদ্ধার করে বন বিভাগ। ঘটনায় অনুতপ্ত অভিযুক্ত কৃষক। ভুল বুঝতে পারায় অভিযুক্তকে ক্ষমা করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি ওইখানে পাখি আবার পুনরায় বাসা বুনন শুরু করে দিয়েছে। হয়তো তারা আগের অবস্থায় ফিরে যেতে পারবে, ইনশাআল্লাহ আমরা আশা রাখছি। আমি নাগরিকদের অনুরোধ করব এই বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই যে আশেপাশে যে সমস্ত বন্যপ্রাণী রয়েছে পরিবেশের অংশ হিসেবে মেনে নিয়ে তাদেরকে সাথে নিয়ে তাদের ভালোর জন্য কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পাখিসহ অন্যান্য প্রাণীদের বসবাসের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতের প্রত্যয় স্থানীয়দের। সুন্দর বাবুই পাখির বাসা ভাঙিয়ে কি লাভ? তাদের কাছ থেকে মুসলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা অঙ্গীকার নামায় উল্লেখ করেন তারা পরবর্তীতে এরকমের কাজ আর করবে না। বাবুই পাখি আমাদের জন্য উপকারী। আমরা চাই বাবুই পাখির বাসা বেঁচে থাকুক। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সকল প্রাণের নিরাপদ সহাবস্থান নিশ্চিতে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।